নরম তুলতুলে দোকানের মতো কালাকাঁদ খুব কম উপকরণেই যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। খুব কম সময় হয়ে যাওয়া এই মিষ্টিটা ঠাকুরের প্রসাদে দেওয়াও যেমন সহজ, আবার বাড়িতে গেস্ট আসলে চট করে বানিয়েও নেওয়া যায়। তো চলো ঝটপট রেসিপিটা স্টার্ট করি। এর জন্য প্রথমে 100 গ্রাম ছানা বা পনিরকে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। তোমরা বাড়িতে বানানো ছানা বা কেনা ছানাও ব্যবহার করতে পারো। আমি বাড়িতে বানিয়ে নিয়েছি ছানাটা, এবং এই ছানাটাকে আমি প্রথমে ভালো করে গ্রেট করে নিলাম। মনে রাখতে হবে যেন দানা বা দলা না থাকে। এবার অন্যদিকে 3 থেকে 4টে ছোট এলাচকে আমি একটু গুঁড়ো করে নিলাম। এবার একটা ফ্রাই প্যানে 1 চামচ মতো ঘি দিয়ে তাতে 1 কেজি দুধকে একটু কমিয়ে রেখেছিলাম, অর্থাৎ ঘন করে রাখা 750 দুধ আমি অ্যাড করে দিলাম। যেহেতু কালাকাঁদ মিষ্টিতে মিষ্টির পরিমাণটা একটু কম থাকে, তাই আমি কম মিষ্টি এখানে ব্যবহার করেছি। আমি এটাকে 2 ভাগে মিষ্টিটা ইউজ করেছি। প্রথমে দিলাম 3 থেকে 4 চামচ মতন চিনি, এবং পরে আরও কিছুটা চিনি আমি অ্যাড করব। প্রথমে 4 চামচ চিনি দিয়ে দুধটাকে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের রিডিউস করে নিতে হবে বা কমিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা বেশ ক্ষীর টাইপের হয়ে যায়। 7 থেকে 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এটাকে নাড়তে হবে, যাতে তলায় ধরে না যায় এবং দুধটা আস্তে আস্তে কমতে থাকে। বেশ ঘন হয়ে গেলে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হয়ে গেলে, এর মধ্যে আমরা গ্রেট করে রাখা পনির বা ছানাটাকে অ্যাড করে দেবো এবং স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দেবো। দুধটা যত ঘন হবে কালাকাঁদের টেস্টটা ততটাই সুন্দর হবে। তো দেখো আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর এর মধ্যে যে আমি গুঁড়ো করে রেখেছিলাম ছোটো এলাচটা সেটাও মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব যতক্ষণ না এটা কড়া থেকে ছেড়ে আসে। তো দেখো মিনিট 5 বাদে কিন্তু এটা অনেকটাই মিশে গেছে, এবং আরও কিছুটা আমি মিশিয়ে নিয়ে যখন এটা একেবারে গা মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটাকে কিন্তু নামিয়ে দেবো। মনে রাখতে হবে খুব শুকনো করা কিন্তু যাবে না, যেহেতু নামিয়ে নেওয়ার পরও এটা আরও শুকনো হয়ে যাবে, সেহেতু একটু মাখা মাখা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। এবার আমি আরও 2 থেকে 3 চামচ মতো চিনি অ্যাড করলাম এবং খুব ভালো করে চিনিটাকে গলিয়ে মিশিয়ে নিলাম। তোমরা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা তোমরা একটু বাড়িয়েও দিতে পারো। তো দেখো এটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে, অর্থাৎ আমাদের কালাকাঁদ কিন্তু রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি এই চৌকো বেকিং ট্রেটায় একটা বেকিং পেপার বসিয়ে সামান্য ঘি মাখিয়ে নেব, যাতে কালাকাঁদটা সেট হয়ে যাওয়ার পর আমার তুলতে সুবিধা হয়। নাহলে যেহেতু কালাকাঁদটা খুবই সফট মিষ্টি, সেহেতু তুলতে গেলে ভেঙে যেতে পারে। এবার ঘিটা ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে কালাকাঁদটা আমি দিয়ে দেবো এবং এটাকে কিন্তু সেট হতে দেবো। দেখো আমি কিন্তু সামান্য জল জল অবস্থায় নামিয়েছি, যেহেতু এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে, সেহেতু এইরকম একটা কনসিস্টেন্সিতে আমাদের এটাকে নামাতে হবে। এবার স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে এটাকে স্প্রেড করে দিচ্ছি সমানভাবে, যাতে চারিদিকে ওপরের অংশটা সমান হয়, এবং এইভাবে ছড়িয়ে দিয়ে ওপর থেকে আমি এর মধ্যে ইচ্ছা অনুযায়ী বাদাম তোমরা ব্যবহার করতে পারো। আমি এর মধ্যে কিছুটা পেস্তা এবং আমন্ড বাদাম ছড়িয়ে দিচ্ছি। আমি আগে থেকেই আমন্ড বাদাম কুচি করে রেখেছিলাম, সেগুলো প্রথমে ছড়িয়ে দিলাম, এবং কিছুটা পেস্তাও কুচি করে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করে দেবো জাফরান। আর জাফরানটা কিন্তু একেবারেই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমার ঘরে ছিল তাই আমি ব্যবহার করেছি। তো দেখো এটা কিন্তু একদম রেডি। এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু এটা একেবারে সুন্দর সেট হয়ে যাবে। তো দেখো কত সুন্দর সেট হয়ে গেছে, এবং খুব ইজিলি কাগজটা থেকে এটা কিন্তু খুলে আসবে। খুলে দেওয়ার আগে আমি এটাকে পিস করে নিচ্ছি। দেখো খুব নরমও না আবার খুব শক্তও না, একদম সফট সফট দোকানের মতো কালাকাঁদ আমাদের রেডি। যেভাবে আমি বললাম তোমরা ওইভাবে বানিয়ে দেখো, কালাকাঁদ কিন্তু একদম পারফেক্ট হবে। আর আমার এই রেসিপিটা দেখে তোমরা বাড়িতে বানালে কেমন হলো আমাকে লিখে জানাতে ভুলো না কিন্তু। আর আমার এরকম আরও অনেক মিষ্টি রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো দেখো কালাকাঁদ কিন্তু আমার সার্ভ করার জন্য একেবারে রেডি। চলো একটা তোমাদের ভেঙে দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা একদম দোকানের মতো কতটা পারফেক্ট এবং সফট হয়েছে। আশা করি তোমরা বুঝেই গেছো এটা কতটা সুন্দর হয়েছে। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা বা পেজটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওয়ে অন্য কোনো রেসিপির সাথে। ততদিনের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতো আসি।